ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার হামলাকারীর সঙ্গে আওয়ামী লীগের পলাতক দুই নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামে একজনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তদন্তে উঠে এসেছে ফয়সালের সঙ্গে একাধিক পেশাদার শুটার ও আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্টদের যোগাযোগ থাকতে পারে। ডিবির ভাষ্য অনুযায়ী পুরান ঢাকার আদালতপাড়া ও মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত শুটারদের সঙ্গেও ফয়সালের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতার করা গেলে শুধু শুটারদের পরিচয় নয়, হামলার নেপথ্যের পুরো পরিকল্পনা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। তদন্তে বেরিয়ে এসেছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর সেটি খুলে একটি ম্যানহোলের ভেতর ফেলে দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেল, একটি হেলমেট ও ভুয়া নম্বর প্লেট। সিটিটিসির একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে। যাচাই করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। আব্দুর রহমান থেকে শুরু করে শহীদুল রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল একাধিক হাত ঘুরে শেষ পর্যন্ত শুভ নামে একজন এটি কিনেন। 8 বার হাত বদলের পর ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়েছিল। ডিবি জানিয়েছে ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র বহনে কারা সহযোগিতা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ফয়সালের বন্ধু ও সহযোগীদের তালিকা তৈরি করে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এদিকে র্যাবের একটি সূত্র জানিয়েছে বুধবার কেরানীগঞ্জ থেকে ফয়সালের বাবা মাকে আটক করা হয়। তারা ফয়সালের অবস্থান সম্পর্কে কিছু জানাতে না পারলেও স্বীকার করেছেন তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নানকের যোগাযোগ ছিল। হত্যা চেষ্টা মামলায় ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে মাইক্রোবাস ভাড়া দেওয়া নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এর আগে মামলায় ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এজাহারে বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে হাদির ওপর হামলা চালানো হয়। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।